জন্মের পর তার নাম রাখা হয় এএস দিলীপ কুমার। দিলীপের বাবা আর কে শেখর ছিলেন সুরকার। বহু তামিল এবং মালায়ালাম ছবিতে তিনি সুর দিয়েছেন। কাজ করেছিলেন মিউজিক কন্ডাক্টর হিসেবেও। 9 বছর বয়সে একদিন দিলীপকে ক্লাসের মাঝখানে বাড়ি চলে যেতে বললেন শিক্ষিকা। কিছু না বুঝেই স্কুল থেকে বাড়িতে ফিরল সে। তারপর যা দেখল তা ছিল ছোট্ট দিলীপের কল্পনার বাইরে। বাবা মারা গেছেন, ঘরে ছোট ছোট ভাই বোন আর অসহায় মা কস্তুরী দেবে। মুখাগ্নি করতে হবে 9 বছরের ছোট্ট দিলীপকে। মাত্র 43 বছর বয়সে বাবার হঠাৎ প্রয়াণে পথে নামার উপক্রম হলো পরিবারটির। শুরু হয় অভাবের সঙ্গে যুদ্ধ। কয়েক বছর কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেলেও মায়ের সঙ্গে কথা বলে একসময় জীবিকার টানে পড়াশোনায় ইতি টানতে বাধ্য হলো কিশোর দিলীপ। অর্থকষ্ট ও সামাজিক উপেক্ষা তীব্র যন্ত্রণায় 11 বছর বয়স থেকেই তাই বিভিন্ন অর্কেস্ট্রা দলের সঙ্গে কিবোর্ড বাজাতে শুরু করে সে। এরপর যোগ দেয় ইলিয়া রাজার গানের দলে। আস্তে আস্তে গিটার সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো শেখে। বাবার পদচিহ্ন অনুসরণ করায় মা খুশি ছিলেন, কিন্তু সংসারে অনটন লেগেই ছিল। এর মধ্যেই দিলীপের এক বোন গুরুতর অসুস্থ হয়ে যায়। কাজ হচ্ছিল না কোনো চিকিৎসাতেই। সবাই যখন হাল ছেড়ে দেন, তখন পরিবারের এক বন্ধুর উপদেশে তারা যান শেখ আব্দুল কাদের জিলানী নামের একজন পীরের কাছে, যিনি পীর কাদরি নামে সমধিক পরিচিত ছিলেন। পিতার রোগের সময়ও একই পীরের কাছে গিয়েছিল দিলীপের পরিবার। পীর তখন জানিয়েছিলেন বড্ড দেরি হয়ে গেছে, পিতার এখন অন্তিম সময়, কিছু করার নেই তার। বোনের অসুখের সময় আর দেরি করলেন না তারা। দিলীপ পরিবার আবার যান পীর কাদরির কাছে। পীরের দোয়ায় অতি আশ্চর্যজনকভাবে অতি দ্রুত সেরে ওঠে বোন। সুফি সাধক সেই পীর কাদরি নিজেও ছিলেন বৃদ্ধ ও অসুস্থ। স্নেহবশত তিনি তাদের পাশে দাঁড়ান। দিলীপের মা কস্তুরীকে কন্যাসম জ্ঞান করতেন তিনি। সেই সুফি সাধকের প্রভাবে সমস্যা জর্জরিত পরিবারটি অবশেষে শান্তি খুঁজে পায়। সমাজের অবহেলা এবং তার বিপরীতে পীরের সদুপদেশ কিংবা সাহায্য গভীরভাবে আলোড়িত করে দিলীপের পরিবারকে। 1986 সালে পুরো পরিবারটি তাই ইসলাম ধর্ম গ্রহণ করে। মা কস্তুরীর নতুন নাম রাখা হয় করিমা বেগম। অন্যদিকে নিজের নতুন নাম ঠিক করতে না পেরে দিলীপ একজনের দ্বারস্থ হলেন, যিনি আব্দুল রহমান বা আব্দুল রহিমের মধ্যে যে কোনো একটি নাম রাখতে বললেন। 19 বছরের তরুণের রহমান শব্দটা মনে ধরল। মা বললেন রহমানের আগে আল্লাহ রাখা রাখতে, অর্থাৎ আল্লাহ যাকে রক্ষা করেন সে নামে চূড়ান্ত হলো আল্লাহ রাখা রহমান, সংক্ষিপ্ত রূপ এআর রহমান। সময়ের সঙ্গে সঙ্গে সেই এআর রহমান উপমহাদেশের সঙ্গীত জগতের দিকপাল হয়ে উঠেছেন দ্য মোজার্ট অফ মাদ্রাজ। তামিল ভক্তদের কাছে সঙ্গীতের ঝড়। আজ তিনি সঙ্গীত দুনিয়ায় তিনি এক অপার বিস্ময়, নিজে একটি প্রতিষ্ঠান। 1992 সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে শুরু করেন। এরপরে মণিরত্নমেরই তামিল সিনেমা রোজাতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান। সে সময়ে পারিশ্রমিক পান মাত্র 25,000 রুপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি রহমান সাহেবকে। বর্তমানে তামিল, হিন্দি, ইংরেজি সব গানেই তার অবাধ বিচরণ। পাঞ্জাবি, সুফি, পপ থেকে শুরু করে তার সঙ্গীত আয়োজনে মিলেছে বাংলা বাউল সুরের ছোঁয়া। সুরের মায়াজালে বেঁধে নিয়েছেন কোটি ভক্তকে। পদ্মশ্রী পদকপ্রাপ্ত রহমানের ঝুলিতে আছে দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, 6টি জাতীয় পুরস্কার এবং 15টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কানাডার গ্রেটার টরন্টোর সিটি অফ মার্কহার্মের তার নামে একটি সড়কও আছে। 1995 সালে 27 বছর বয়সী এআর রহমানের বিয়ে হয় 21 বছরের তরুণী সায়রা বানুর সাথে। গত আড়াই দশক ধরে সায়রা শক্ত হাতে তারকা স্বামীর যাত্রাপথের নৌকার হাল ধরে পাশে থেকেছেন। এখন 2 মেয়ে খাদিজা, রহিমা এবং ছেলে আমিনকে ঘিরে আবর্তিত হয় তাদের আনন্দ। পরিবারের প্রতিটি সদস্য ধার্মিক। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কঠিন পর্দা যেমন মেনে চলেন সবাই, তেমনি মেনে চলেন অন্যান্য ধর্মীয় অনুশাসনও। এআর রহমান বলেন, দিলীপ রূপে আমি একটা হীনমন্যতায় ভুগতাম। এআর রহমান হয়ে আমার মনে হয় পুনর্জন্ম লাভ করেছে। ইসলাম আমাকে শান্তি দিয়েছে। প্রার্থনার মাঝে আমি ভাবি আমি নামাজ আদায় করব, তাই ভুল কাজ করা যাবে না।